আমরা আমাদের লাইফে অনেক নন ফিকশন বই পড়ি, কিন্তু দেখা যায় যে ম্যাক্সিমাম সময় আমরা যে জায়গায় ছিলাম সে জায়গাটাই থেকে যাই। মানে আমাদের লাইফে তেমন কোনো চেঞ্জ হয় না। অ্যাকচুয়ালি কি ঘটে? ম্যাক্সিমাম সময় হয় কি, আমরা প্রচুর মোটিভেশন নিয়ে বই পড়ে নোট নেই, অ্যান্ড প্রথম দুই এক দিন বা 5-10 দিন খুব ডেডিকেটেডলি কাজ করা শুরু করি, কিন্তু কিছুদিন পর আর আমাদের সে মোটিভেশন থাকে না, অ্যান্ড আমরা সেই আগের মতোই আগের লাইফেই চলে যাই। দেখেন, আমরা সবাই জানি যে সকালে ঘুম থেকে ওঠা ভালো, জাঙ্ক ফুড ভালো না, বাট আমরা ম্যাক্সিমামে কিন্তু সেগুলো মানতে পারি না। সকালে ঘুম থেকে ওঠাটাও আমাদের জন্য বেশ কঠিন, জাঙ্ক ফুডও ছাড়াটাও আমাদের জন্য কঠিন হয়ে যায়। কারণ আমাদের ব্রেইন সবসময় সহজ একটা লাইফ চায়, অ্যান্ড আমাদের যে অভ্যাস, যেভাবে আমরা চলে আসছি সেটা কন্টিনিউ করা খুব সহজ, বাট নতুন একটা অভ্যাসকে আমরা যে লাইফে নিয়ে আসবো অ্যান্ড সেটা মেনটেন করবো, সেটা আমাদের ব্রেনের জন্য বেশ কঠিন হয়ে যায়। সো সেজন্য কিছুদিন পর আমরা সেই আগের অভ্যাসেই ফেরত যাই। আবার অনেক ক্ষেত্রে হয় কি, বই থেকে আমরা কি শিখলাম সেটা অ্যাপ্লাই করার চেয়ে কন্টিনিউয়াস একটা বইয়ের পর আরেকটা বই পড়া, বইয়ের নাম্বারটা আমাদের কাছে মনে হয় বেশি ডোপামিন রিলিজ করে। সেজন্য আমরা একটার পর একটা বই পড়ি, কিন্তু সে বইয়ের শিক্ষা আমাদের লাইফে তেমন কোনো কাজে লাগাতে পারি না। এগেইন আরেকটা ইস্যু আছে, ম্যাক্সিমাম নন ফিকশন কিংবা সেলফ হেল্প বইগুলো ওয়েস্টার্ন কনটেক্সটে লেখা। তারা খুব ইজিলি বলতে পারে যে ফলো ইউর প্যাশন, বা সবাইকে না বলো, বা এটা বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা বাংলাদেশে মেনটেন করা খুবই টাফ। অ্যান্ড অলসো আমাদের যে ওয়ার্কের স্ট্রেস, ট্রাফিক জ্যাম, কিংবা সোশ্যাল যে কালচার, তাতে ওদের যে নন ফিকশন বইয়ের সাকসেসগুলো আমাদের দেশে অ্যাপ্লাই করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, এখন এটার সলিউশন কি? সলিউশন হচ্ছে প্রেজেন্ট ওয়ার্ল্ডে যে ইনফরমেশন কনজাম্পশনের একটা কম্পিটিশন চলছে, যে ডেইলি 10 পেজ পড়তে হবে, বছরে আপনাকে 50টা বই পড়তে হবে। আমাদের এই ট্রেন্ড থেকে বের হয়ে আসতে হবে। কেননা যদি আমরা অ্যাকচুয়ালি যে চাই, যদি আমাদের ভালো কোনো একটা অভ্যাস আমরা গড়বো বা নতুন কোনো কিছু শিখবো, তাহলে অ্যাট এ টাইম আমরা একটা বই পড়ে সেটার একটা বা দুইটা অভ্যাসকে বা দুইটা ভালো কোনো লার্নিংসকে আমরা ট্রাই করব যে আমাদের যাতে অভ্যাসে পরিণত হয় সেটা। তারপর আমরা নতুন কোনো বই ধরতে পারি। অ্যান্ড প্র্যাকটিক্যালি যদি চিন্তা করি, তাহলে বর্তমান ওয়ার্ল্ডে যে পরিমাণ ডিস্ট্রাকশন, নতুন কোনো কিছু শেখা, ভালো কোনো কিছু অভ্যাসে পরিণত করা, এটা বেশ ডিফিকাল্ট, এটা বলতেই হবে। বিকজ আপনি বিভিন্ন হ্যাবিট চেঞ্জের বই এগুলোতে দেখবেন, যেমন পাওয়ার অফ হ্যাবিট, অ্যাটমিক হ্যাবিট, ওখানে বলছে যে আপনাকে পুরনো হ্যাবিটকে রিপ্লেস করতে হবে। এখন আপনি জানেন যে বেশি ফেসবুক ইউজ করা ভালো না, কিন্তু ফেসবুকে একটা লাভ রিয়েক্ট পেলে আপনি যে পরিমাণ আপনার ডোপামিন রিলিজ হয়, সেটা যদি আপনি নতুন কোনো কাজ করতে গেলে বা কোনো কোর্স করতে গেলে যদি আপনি পেতেন, তাহলে আপনি সেটা কন্টিনিউ করতে পারতেন। কিন্তু আপনি জানেন যে ফেসবুকে লাভ রিয়েক্ট পেলে আপনি যে পরিমাণ ডোপামিন পাবেন, সেটা কখনোই আপনার নতুন কোনো কঠিন কাজ, কঠিন অভ্যাস, সেগুলা কন্টিনিউ করতে গেলে সেটা পাবেন না। সো কয়দিন পর আমরা সেই ফেসবুকের স্ক্রোলই করব। অ্যান্ড সেকেন্ড আরেকটা বিষয় সব জায়গায় বলে যে আপনি নতুন অভ্যাস করতে গেলে আপনি নিজেকে রিওয়ার্ড দেন। ধরেন আমরা একটা কোর্স করতে গেলাম, অ্যান্ড সেটাকে অভ্যাসে পরিণত করতে আমি নিজেকে রিওয়ার্ড দিলাম। আমি ধরেন চকলেট পছন্দ করি, আমি একদিন কোর্স করলাম, অ্যান্ড কোর্স করার পর হচ্ছে চকলেট খেলাম। এখন কয়দিন পর সেই চকলেটটা আমার অভ্যাসে পরিণত হবে, কারণ চকলেট আমাকে ডোপামিন দিচ্ছে, সেই কোর্সটা না। সো দিন শেষে
কোর্সটা আমার কমপ্লিট হবে না, বাট চকলেটটাই আমার উল্টা অভ্যাসে পরিণত হবে।